সিপিএম এর প্রার্থী আপনার বাড়িতে যে খাওয়া দাওয়া করলো, কি কি খাওয়ালেন প্রার্থীকে? আলু ভাজা, ডাল, ডিমের কারিয়া। আপনি খুশি প্রার্থী আপনার বাড়িতে? সত্যি আমি খুব খুশি যা যা আমার বাড়িতে এসেছে, যা আমি যাকে বেশি পছন্দ করি, মানে সিপিএম প্রার্থী। মানে আমি খুব খুশি যা যা আমার বাড়িতে খেয়েছে, আমি সত্যি খুব খুশি। আমি এই দিনটা সত্যি আমি বলতে পারবো না, কোনোদিন আমি বলতে পারবো না। আমি খুব খুশি হয়েছি আজকে। আমি একটা গরিব মানুষ, আমার ঘর দোর সেরকম নেই, আমার স্বামী যা খাতে আমি খেতে করেই খাই, কিন্তু আমি এইটুকুনি সত্যি বলছি, আমি খুব খুশি দাদা আমার বাড়িতে কদিন এসেছে। আমি সত্যি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। আপনি তো অনেকের জন্য খাওয়ার ব্যবস্থা করেছেন, সময় খুব স্বল্প, অনেকে খেতে পাচ্ছে না, পরে এসে তারা খাবে বললো। পার্টির নেতৃত্বরাও আপনার বাড়িতেই খাওয়া দাওয়া করেছে, তাই তো? কতজন খেলেন আপনার বাড়িতে? এখন দেখেন কতজনকে দেবো, মানে যে যেরকম এখন খাবে, খাওয়ার পথে তো সব কিছু। আমি তো এখন এতটা বলতে পারি না, কিন্তু খেলে আমি ঠিক পারবো। কি নাম আপনার? আমার নাম সরস্বতী হালদার। আমি বড় হতে পারি আর রাখতে পারি। মাথায় হাতটা রাখুন। আসার জায়গা নেই। রান্না বান্না কেমন হয়েছে? ভালো, একদম ঘরোয়া রান্না, খুব ভালো। এরপরে আরো কি সারাদিন প্রচার রয়েছে? হ্যাঁ, সকালে দুপুরবেলা কিছুক্ষণের বিরতি, তারপর বিকেলবেলা আবার প্রচার। কি বলবেন, কেমন সাড়া পাচ্ছেন? প্রচার ভালো, মানুষের সাড়া আছে। প্রচন্ড ওই দাবদাহকে উপেক্ষা করে আমরা যে প্রচারে বেরিয়েছি, আমাদের কর্মীরাও এই প্রচন্ড গরমের মধ্যে তারা উৎসাহ নিয়ে প্রচার করছে। সাধারণ মানুষ তারাও সাড়া দিচ্ছে, বেরিয়ে আসছে, ভালো, ইতিবাচক। এই তো ডাল, টক ডাল, আলু ভাজা, ডিমের কারি, ভাত। গরমের জন্য তো টক ডাল গরমের জন্য খুব উপকারী, সেইটা ভালো হয়েছে। প্রতিদিন তাপমাত্রা বাড়ছে, মানে এখনকার যা ওয়েদার তার উপযুক্ত খাবার। এতে প্রচারের ক্ষেত্রে সুবিধা, খাওয়া দাওয়া প্রচারে হালকা খাওয়া। ক্যামেরায় অভিজ্ঞ সব ঘোষ, যারা খেতে দিচ্ছে তারা কি, তারা হালদার, আর পাতাটা দিয়েছেন সবুজ। ছাত্র থেকে হোল টাইম সমর্থিত কমরেড মনোদীপ ঘোষকে নিয়ে আমরা এখন পরিক্রমা করছি শিবপুর বলাগড় অঞ্চলের শিবপুর বাজারে। আপনারা আসুন, পরিচিত হন। এলাকার ব্যবসায়ী, এলাকার সমস্ত ব্যবসাদার যারা আছেন, শ্রমজীবী মানুষ, মা বোনেদের অনুরোধ করছি, পথ চলতি সমস্ত মানুষের কাছে অনুরোধ, আপনারা মনোদীপ ঘোষের সঙ্গে পরিচিত হন এবং আগামী 20শে মে আপনারা কাজটা তুমি তারা চিহ্নে ভোট দিয়ে কমরেড মনোদীপ ঘোষকে ধন্যবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে পার্লামেন্টে সমর্থিত কমরেড মনোদীপ ঘোষকে নিয়ে আমরা এখন পরিক্রমা করছি শিবপুর বলাগড় অঞ্চলের শিবপুর বাজারে। আপনারা আসুন, পরিচিত হন। এলাকার ব্যবসায়ী, এলাকার সমস্ত
ব্যবসাদার যারা আছেন, শ্রমজীবী মানুষ, মা বোনেদের অনুরোধ করছি, পথ চলতি সমস্ত মানুষের কাছে অনুরোধ, আপনারা মনোদীপ ঘোষের সঙ্গে পরিচিত হন এবং আগামী 20শে মে আপনারা কাজটা তুমি তারা চিহ্নে ভোট দিয়ে কমরেড মনোদীপ ঘোষকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ধন্যবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে পার্লামেন্টে সংগ্রামী মানুষের কণ্ঠ তুলে ধরতে না, প্রথমত হচ্ছে যে ওরা তো ক্ষেতমজুর পরিবার, ওদের কাছে গিয়ে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে এবং ওদের সঙ্গে কথা বলে যে আন্তরিকতা ওদের কাছ থেকে পেলাম সেটা ভুলবার নয়। এবং আমরা যে গেছি তার জন্য তাদের মধ্যে যে আবেগ, এটা সত্যিই আমাদের কাছে একটা পাওনা। আর ওরা বঞ্চিত সমস্ত দিক থেকে, রান্নার গ্যাস পায়নি, বাড়ি আবাস যোজনার বাড়ি পায়নি, মাটির বাড়ি এখনো। আর তার সঙ্গে এখন ওরাই নিজেরাই বললো যে 100 দিনের কাজ বন্ধ, ফলে খুব সংকটের মধ্যে, অভাবের মধ্যে দিয়ে ওদের জীবন চলছে। তবু ওরা কষ্টের মধ্যে ওই বাচ্চাটাকে এখনো স্কুলের মধ্যে রেখেছে, ক্লাস 3-তে পড়ে, সেটা ভালো। জিজ্ঞেস করলাম, বললো না স্কুলে যাচ্ছে। এ সমস্ত আমরা যা দেখি, হাজার হাজার কোটি টাকা প্রচারে খরচ হয়, এই রান্নার গ্যাস দেওয়া হচ্ছে, আবাসন হচ্ছে, আসলে এ সমস্তর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এগুলো শুধু প্রচারের জন্য। আর বেশিটাই হচ্ছে যে পরিমাণ টাকা খরচ হয় এগুলো প্রচার করার জন্যে, সেই টাকা যদি এদের উন্নয়নের জন্য খরচ করা হতো তাহলে এরা উপকৃত হতো। পানীয় জলের একটা সমস্যা আছে, আপনি যেগুলো খেয়াল করবেন। পানীয় জল দেখলাম, টিউবওয়েল থেকে জল দিয়ে ওরা, আমি হাত মুখ ধুলাম, ওই বাড়িতে পাইপ লাইন ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে কোনোদিন জল আসে না। এবং এটা শুধু এখানে না, আমি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে দেখছি গ্রামাঞ্চলে সব পাইপ লাইন বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোনো জায়গাতেই সেইভাবে জল আসে না। রাস্তার কল থেকেই জল নিয়ে তাদের চালাতে হচ্ছে। পরিশোধিত পানীয় জলের অভাব আছে বলছে। ভীষণ। ঠিক আছে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।